মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে মার্কিন সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতে চলেছে? আমেরিকার স্টিল ফাইটারকে ধরা হতো আকাশের ঈশ্বর, সেই দামি যুদ্ধ বিমানগুলো এখন একের পর এক মাটির সাথে মিশে যাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্যি, গত কয়েকদিনে মার্কিন বিমান বাহিনী যে পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে তা গত 2 দশকে দেখা যায়নি। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? ইরান কি তবে এমন কোনো মরণাস্ত্র হাতে পেয়েছে যা পেন্টাগনের চিন্তার সীমা ছাড়িয়ে গেছে? গোয়েন্দাপাড়ায় গুঞ্জন, ইরানের এই অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে রয়েছে রাশিয়ার ক্ষিপ্র রাডার আর চীনের অত্যাধুনিক ইলেকট্রনিক সেন্সর প্রযুক্তির এক বিধ্বংসী সংমিশ্রণ। আমেরিকার অত্যাধুনিক স্টিল প্রযুক্তিকে তবে এখন চীনের তৈরি রাডারের কাছে ধরা পড়ে যাচ্ছে। খবর সংযোগে টপ নিউজের আজকের ইনডেপথ বিশ্লেষণে আমরা পর্দাফাশ করব সেই রহস্যময় ডিফেন্স সিস্টেমের যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। মার্কিন দাপট কি তবে চিরতরে ম্লান হতে চলেছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে কম্পন শুরু হয়েছে। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই ইরান এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা এয়ার ডিফেন্স সিস্টেম বলে থাকি, তা গড়ে তুলেছে, যা এখন মার্কিন সামরিক পরিকল্পনাবাদীদের কপালে কি করেছে, চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ইরানের নিজস্ব উদ্ভাবন নয়, বরং এর পেছনে রয়েছে রাশিয়ার ক্ষিপ্রতা আর চীনের অত্যাধুনিক ইলেকট্রনিক সেন্সর প্রযুক্তির এক মারাত্মক সমন্বয়। চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ গত শনিবার দুটি যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 7টিতে। এই 7টার কথা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে, কিন্তু এর চেয়েও বেশি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী একটি F-35 ও একটি A-10 শুক্রবার পৃথক ঘটনায় ধ্বংস হয়। এর আগে সংঘাতের বিভিন্ন পর্যায়ে আরও 5টি বিমান হারিয়েছে মার্কিন বিমান বাহিনী। গত 2রা মার্চ কুয়েতের আকাশে ফ্রেন্ডলি ফায়ার বা নিজস্ব বাহিনীর ভুলবশত হামলায় 3টি F-15 ভূপাতিত হয়। সৌভাগ্যবশত 6 জন ক্রু সদস্যই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। 12ই মার্চ ইরাকে একটি KC-135 ট্যাঙ্কার প্লেন বিধ্বস্ত হলে 6 জন মার্কিন বিমান কর্মীর মৃত্যু হয়। মার্কিন সেনাবাহিনী জানায় এটি শত্রুপক্ষের হামলা নয়, বরং অপারেশনের সময় অন্য একটি বিমানের সঙ্গে ঘটনার জেরে দুর্ঘটনা ঘটে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনার ইতিহাস যদি দেখেন, তারা সব সময় নিজেদের ক্ষয়ক্ষতিকে উড়িয়ে দেয়। তারা খালি প্রোপাগান্ডা করে, ফ্রেন্ডলি ফায়ারে প্লেন পড়ে গেছে বা যান্ত্রিক ত্রুটি হয়েছে বা ভুলবশত নিজেদেরই আরেকটা প্লেনের সাথে সংঘর্ষ হয়েছে। এগুলো সব বাজে কথা। কুয়েতে জ্যামার দিয়ে 3টা প্লেনকে ফেলে দিয়েছে ইরান, এবং এই ফুয়েলিংয়ের যে কথা বলা হচ্ছে, অটো ফুয়েলিং প্লেনটা, এটাও ইরান নামিয়ে দিয়েছে। এগুলো তো কোনোদিন স্বীকার করে না, নিরপেক্ষ সূত্র এই কথাগুলো বলছে। 27শে মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের হামলায় একটি E-3 সেন্টি মাটিতেই ধ্বংস হয়। এতে অন্তত 10 জন মার্কিন সেনা আহত না, এরা নিহতই হন। এগুলা খবর বাইরে আসছে না। একই হামলায় একটি ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি F-35 ইরানের সম্ভাব্য হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বলে জানা গেছে। পরে সেন্টাগমও সেটা বলেছে। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধ বিমানের এমন ধারাবাহিক ক্ষতি সংঘাতের তীব্রতা ও জটিলতা স্পষ্ট করে। এটি আকাশ যুদ্ধে ইরানের নতুন প্রযুক্তির প্রতিরোধ সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। এই যে এত দুর্ধর্ষ সব মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের ভাষায় যে দুর্ধর্ষ প্লেনগুলা বিধ্বস্ত হচ্ছে, তার মানেটা কি? আমেরিকার হচ্ছে যে সামরিক ইকুইপমেন্ট খুবই সেকেলে, প্লাস এগুলো প্রচণ্ড দামি। এর চাইতে রাশিয়া, তারপরে চীন, ইরানের অস্ত্রও ভালো। আর আকাশপথে তো চীন এবং রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক আগে ছাড়িয়ে গেছে। আমেরিকা শুধু পারে হলিউড স্টাইলে তাদের যে সমরাস্ত্র আছে সেগুলার প্রোপাগান্ডা করতে, বেস্ট বলে। এই ইরান যুদ্ধে তাদের এই বেস্টটা একদম লাস্ট হয়ে গেছে। ইতিহাস বলছে শেষবার 2003 সালে ইরাক যুদ্ধের সময় একটি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। সেই তুলনায় বর্তমান ঘটনা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এটি সরাসরি দুটি রাষ্ট্রের মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে ঘটেছে।
এদিকে উদ্ধার অভিযানে নামা বাহিনীর ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। শত্রু অঞ্চলের মধ্যে গিয়ে বিপদের মুখে উদ্ধার কাজ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবু সেই দায়িত্ব পালন করছেন সেনাকর্মীরা, যা সামরিক মহলে প্রশংসিত হলেও যুদ্ধটা তারা শুরু করছে বলে নিন্দনীয় ব্যাপার স্যাপারও এর মধ্যে রয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা জানেন, সারা বিশ্বে সবচেয়ে বেশি তারা অস্ত্র বিক্রি করে। এই যে ইরান যুদ্ধে তাদের যে অস্ত্রগুলার নিম্নমুখী এবং অনেকে বলছে থার্ড ক্লাস, এর ফলে কি হবে, তাদের অস্ত্র বাণিজ্য চরম আকারে আঘাত আসবে। সেখানে এগিয়ে যাবে রাশিয়া আর চীন, কারণ তাদেরটা সস্তা কিন্তু টেকনোলজি অনেক উন্নত। তারা শুধু প্রচার করে না, এটাই হলো সমস্যা। সব মিলিয়ে ইরানের এই পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে দীর্ঘদিনের চাপ ও হামলার পরেও তারা পুরোপুরি ভেঙে পড়েনি, বরং সুযোগ পেলে পাল্টা আঘাত আনার ক্ষমতা এখনো বজায় রেখেছে, এবং সেটা প্রচণ্ড জোরেই। এই পরিস্থিতি আগামী দিনে সংঘাতকে আরো তীব্র করতে পারে বলেই আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের নতুন এই ডিফেন্স মেকানিজম মূলত মাল্টি লেয়ার রড বা বহুতর বিশিষ্ট। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই সিস্টেমে রাশিয়ার S-400 এর রাডার সক্ষমতা এবং চীনের YLC-8B এর মতো স্টিলের ড্রোন শনাক্তকারী প্রযুক্তির ছোঁয়া রয়েছে। মানে এই দুইটা জিনিস থেকে নিজস্ব এক রাডার তৈরি করেছে। রাডার প্লাস আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা, সেটা তৈরি করেছে ইরান। রাডারের চোখ এড়ানো অসম্ভব, এটি এমনকি মার্কিন F-35 বা F-22 র্যাপটারের মতো স্টিলের ফাইটার জেটগুলোকে অনেক দূর থেকে শনাক্ত করছে, একসাথে একাধিক লক্ষ্যবস্তু। এই সিস্টেমটি একই সাথে কয়েক ডজন ড্রোন, মিসাইল এবং যুদ্ধবিমানকে টার্গেট করতে পারে। ভেবে দেখেন কত উন্নত পর্যায়ে চলে গেছে ইরানের এই টেকনোলজি। হাইপারসনিক মোকাবিলা। দাবি করা হচ্ছে এটি কেবল সাধারণ মিসাইল নয়, বরং বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগতির হাইপারসনিক মিসাইলকেও মাঝ আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখে, এবং ইরান যা বলে সেটা সে করে। আমেরিকা কেন এত চিন্তিত? এতদিন ইসরায়েল বা আমেরিকা মধ্যপ্রাচ্যের আকাশে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল, কিন্তু ইরান যদি চীন ও রাশিয়ার সাহায্যে তাদের আকাশ সীমাকে একটি লোহার খাঁচায় পরিণত করে, তবে মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য সেখানে প্রবেশ করা হবে আত্মঘাতী। এবং চলমান যুদ্ধে আমরা তাই দেখছি। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর উপর ইরানের এই আধিপত্য আমেরিকার রণতরী এবং ড্রোন অপারেশনগুলোকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। পেন্টাগনের আশঙ্কা, চীন ও রাশিয়ার এই প্রযুক্তিগত আদান প্রদান মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট চিরতরে ম্লান করে দিতে পারে। ম্লান করে দিয়েছে অলরেডি। অক্ষ শক্তির উত্থান। সামরিক বিশ্লেষকদের মতে ইরান, রাশিয়া, চীন এই তিন শক্তির সামরিক যে সক্ষতা বিশ্বজুড়ে নতুন এক সমীকরণ তৈরি করেছে। ইরান এখন আর কেবল পুরনো ড্রোন তৈরিকারী দেশ নয়, বরং তারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তির ভাগিদার। এই ডিফেন্স সিস্টেমটি মূলত পশ্চিমাদের আধুনিক আকাশ যুদ্ধের কৌশলকে চ্যালেঞ্জ জানানোর জন্য এক শক্তিশালী ঢাল হিসাবে দাঁড়িয়ে গেছে। ইরানের এই অভাবনীয় সামরিক উত্তরণ কি তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ বদলে দেবে? সময় এবং পেন্টাগনের পরবর্তী পদক্ষেপই তা বলে দেবে। বন্ধুরা, তবে কি আমরা এক নতুন বিশ্ব ব্যবস্থার সাক্ষী হতে যাচ্ছি, যেখানে আকাশের একচ্ছত্র সম্রাট হিসেবে পরিচিত আমেরিকার স্টিল ফাইটারগুলো এখন স্রেফ ধাতব টুকরোয় পরিণত হচ্ছে? পেন্টাগনের দম্ভ চুরমার করে ইরান যে মরণ ফাঁদ পেতেছে, তার আড়ালে থাকা চীন আর রাশিয়ার অদৃশ্য হাত এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডটাই পাল্টে দিচ্ছে। ভয়টা এখানেই, যদি ইরান সত্যি মার্কিন বিমান বাহিনীকে এভাবে মাটিতে নামিয়ে আনতে পারে, তবে কি খুব শীঘ্রই ওয়াশিংটনের হাত থেকে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ চিরতরে ফসকে যাবে, নাকি হোয়াইট হাউস থেকে আসবে আরও ভয়াবহ কোনো পাল্টা আঘাত? কি ঘটতে যাচ্ছে সামনে? মধ্যপ্রাচ্যের আগ্নেয়গিরি কি তবে পুরো বিশ্বকে গ্রাস করবে? আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমহর্ষক আর ইনডেপথ ইনসাইড স্টোরি সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর রহস্য উন্মোচনে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।